ফার্স্ট টাইম পাটিসাপটা বানালাম, তাও এতগুলো। তাহলে চলো ঝটপট রেসিপিটা শেয়ার করি। এখানে 2 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, আর ময়দা তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, যার ফলে আমি 1 বাটি এখানে আটা নিয়ে নিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়ে তারপরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিচ্ছিলাম আর মিশাচ্ছিলাম। এটা যত ফ্যাটাবে, যত মাখবে তত আরো ভালো হয়, হাত দিয়ে মাখলে আরো ভালো হয়। তারপর আমি গুড় দিয়ে দিয়েছিলাম, সেটাও ভালোভাবে মেখে এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা ঠিক এরকম ধরনের হবে, পাতলা। আর এই এক হাতে ভিডিও করতে গিয়ে আমার ট্রাইপড নেই বলে এরকম অঘটন তো ঘটেই যায়। আসলে এখানে আমি খিরসা বানাচ্ছিলাম, যেটা আমাদের বাড়ি এর আগে কখনো বানানো হয়নি। 1 প্যাকেট দুধ নিয়েছিলাম, সেটা ফুটে যায়, আমি এখানে চালের গুঁড়ো একটু মিশিয়ে দিচ্ছিলাম। আর 100 মাখা সন্দেশ এনেছিল, এটা দিয়েই আর কি পিঠাটা করবে বলেছিল। তো আমি তো বললাম এইটুকানিতে হবে না, তো সেটাও মিশিয়ে দিয়ে গুড় দিয়ে এখানে খিরসা আমাদের রেডি হয়ে গেছিল। খিরসা বা ক্ষীর রেডি হয়ে গেছিল। আর ভয়েতে আমি এখানে ক্যামেরা অফ করে প্রথম পিঠাটা করেছিলাম যে কেমন হবে, উঠবে কিনা। আদেও তো দেখি পারফেক্টলি উঠেছিল, যেটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে আমি এখানে কনফিডেন্সের সাথে ক্যামেরাটা অন করে পরের পিঠেগুলো করি। আর এত ভালো পিঠে হবে আমি নিজেও ভাবিনি, জীবনে প্রথমবার পিঠে করছি, তাও আবার পাটিসাপটা। আর এরকম খিরসা বানিয়ে তো আমাদের বাড়িতে কোনোদিন এর আগে হয়নি, আমিই ফার্স্ট করেছিলাম, তো একটু ভয়ে ভয়ে ছিলাম। তো সমস্ত পিঠেগুলো এরকম পারফেক্টলি হয়েছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর সত্যি বলতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ক্ষীরটা ভেতরের ওটাও ভীষণ ভালো হয়েছিল, পুরটা সবাই তো তাই বলছিল, আমারও নিজেরও খুব ভালো লেগেছিল। এতগুলো পিঠে আমি একা একা বানিয়েছিলাম। তো তোমরাও কি ভাবছো? রেসিপিটা দেখে নিলে, যাও গিয়ে এবার ঝটপট বানিয়ে নাও। ততক্ষণ আমি আমার বানানো পাটিসাপটা এনজয় করতে থাকি। আজকের মতন এইটুকুই, টাটা।